ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পারে ও পার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একে মাত্র আমি। ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ঠিক কি না? বিশ্বনবী বলতেন জান্নাতে দুইটা স্পেশাল দরজা আছে। একটা দরজার নাম আব্বা, আরেকটার নাম মানে আল আব, আরেকটা আল উম। এই দুইটা দরজা আমাদের ঘরে আছে না নাই? এজন্য বিশ্বনবী বলতেন দুইটা দরজা তোমাদের ঘরে আছে। হুমা জান্নাতুকা ওয়া নারুক, বাবা মাই তোমার জান্নাত, বাবা মাই তোমার জাহান্নাম। এজন্য বাবা মার সাথে কেমন আচরণ করবা তোমাদের ডিসিশন। দ্য ডিসিশন ইজ ইয়ার্স। তুমি ডিসাইড করবা তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা। আপনি কপালে যত সেজদা দেন, যত কপাল কালো বানান, যতগুলো হজ করে আল হাজ টাইটেল লাগান, যত যাকাত দেন, যত আমল করেন, আপনার মা যদি আপনার উপর নাখোশ হয়ে আল্লাহর কাছে বদদুয়া দেয়, আপনার সব আমলগুলোরে বরবাদ করে দিবে কে? এজন্য বাবা মা যদি হিন্দু হয়, বাবা মা যদি নাস্তিক হয়, তারপরও মা বাবার দোয়ার দরকার আছে না নাই? বাংলাদেশে এরকম অনেক হিন্দু ফ্যামিলি আছে, ছেলে মুফাসসিরে কোরআনের তাফসীর শুই না, মুফাসসিরের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান। এরকম হিন্দু ছেলে আছে না নাই? কিন্তু বাবা মা মুসলমান হয় নাই। এখন বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে? বাবা মা যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, বাবা মা যদি খ্রিস্টান হয়, সে তোমার বাবা মা। ঠিক কিনা? বিশ্বনবীর শালীর নাম আসমা। কি নাম? আসমা বিনতে আবি বাকার, বুখারীর বর্ণনা। বিশ্বনবীর কাছে এসে বললেন, নবী আনা মুসলিমা, আমি মুসলিম, ওয়া উম্মি মুশরিকা, আমার মা মুশরিক, আফাসিলুহা, এখন আমি কি করব? আমার মায়ের সাথে ভালো আচরণ করব নাকি খারাপ আচরণ করব? বিশ্বনবী বললেন, খবরদার সিলিহা, তোমার মায়ের সাথে তুমি ভালো আচরণ করবা। বাবা মা মুশরিক হোক, কাফের হোক, তাদের দোয়া, তাদের আশীর্বাদের দরকার আছে না নাই? সাইয়েদনা ইব্রাহিম জলিল কাদের পয়গাম্বর, ঠিক কি না? উলুল আজমি মিনার রসুল, খলিলুল্লাহ, মুসলিম মিল্লাতের জাতির পিতা। চিল্লা এখন ঠিক কি না? কিন্তু ওনার আব্বারে উনি কালেমার দাওয়াত দিতে পারে নাই, দেওয়ার পরেও মানে নাই বাবার নাম আজহার। তারপরে উনি বাবার সাথে খারাপ আচরণ করেছে নাকি? মোলায়েম ভাষায়, কোমল ভাষায়, আদবের সাথে বাবার ডেকে বলেছে, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ও আমার সম্মানিত পিতা, কেন ওই মূর্তির ইবাদত করেন? 10টা হাত এরকম বের করে দিয়ে দাঁড়ায় থাকে, জিহ্বা বের করে, সামনে থাকে মিষ্টি, রসমালাই, দুধ, কিচ্ছু খেতে পারে না, মাছি বসলেও তাড়াতে পারে না। ঠিক কিনা? কেন এই মূর্তির পূজা করেন? কেন এই পুতুলের ইবাদত করেন? যে এই পুতুল কানে শোনে না, চোখে দেখে না, নিজের গায়ের মাছিটা নিজে তাড়াতে পারে? বাবারে আদর করে, যত্ন করে, সম্মান দিয়ে বুঝালেন, কিন্তু বাবার সাথে কি সাইয়েদনা ইব্রাহিম খারাপ আচরণ করেছে? জোরে বলেন, খারাপ আচরণ করেছে? এজন্য বিশ্বনবী বললেন, খবরদার, মা বাবা কত রহমত থাকলে মানুষ বোঝে না, যখন চলে যায় তখন বোঝে, কিন্তু তখন বুঝলে লাভ হয় না। ঠিক কিনা? যতদিন বাবা মা বেঁচে থাকে, বটবৃক্ষের মতো ছায়া দিয়ে থাকে, ছাতার মতো মাথার উপর দাঁড়িয়ে থাকে। ও মিয়া, বন্ধু চলে গেলে বন্ধু পাওয়া যায়, ওয়াইফ চলে গেলে ওয়াইফ পাওয়া যায়, টাকা চলে গেলে টাকা পাওয়া যায়। জনম দুঃখিনী মা যদি দুনিয়া ছেড়ে চলে যায়, মারে আর পাওয়া যায় নাকি? ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ।